আসসালামু আলাইকুম। আমি পারভেজ। আমি আইডিবির একজন স্টুডেন্ট। আমি একটি প্রজেক্ট করছি। প্রজেক্টটি হলো গার্মেন্টস ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে টেকনোলজি হিসেবে ফ্রন্ট এন্ডে অ্যাঙ্গুলার, ব্যাক এন্ডে স্প্রিং বুট এবং ডেটাবেস হিসেবে মাই এসকিউএল ইউজ করছি। আমার ট্রেনিং আইডি হলো 1287799 এবং আমার রাউন্ড 64 জাভা JEE। আমাদের কনসালটেন্ট স্যার ছিলেন মোশাদুল ইসলাম স্যার এবং আমাদের ইনস্ট্রাক্টর স্যার ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন স্যার। ডেস্কে থেকে কিভাবে পুরো গার্মেন্টস সিস্টেমটাকে কন্ট্রোল করা যায় তা আমি রোল বেসড কন্ট্রোল করার ট্রাই করছি। আসলে পুরো কোচিং সিস্টেমটাকে আসলে কীভাবে আমরা খুব সহজে হ্যান্ডেল করতে পারি সেটি তো সেজন্য আমি আমার সিস্টেমে রোল বেসড লগ ইনের সিস্টেম রাখছি। তো প্রথমে আমি দেখা গেছে আমার সিস্টেমে একজন সুপার অ্যাডমিনকে লগ ইন করাবো। তো যদি একজন সুপার অ্যাডমিনকে লগ ইন করানো হয়, তিনি যে ধরনের কাজগুলো করতে পারবেন তা হলো ধরতে গেলে এই সাইটের সকল কাজে তিনি পারমিশন পাবেন, কারণ তিনি একজন সুপার অ্যাডমিন। অর্থাৎ তিনি চাইলে তার চয়েস অনুযায়ী অ্যাডমিনকে রেজিস্ট্রেশন করাতে পারবেন, তিনি চাইলে এইচআর অ্যাডমিনকে রেজিস্ট্রেশন করাতে পারবেন, বা কাউকে চাইলে তিনি মার্চেন্ডাইজার ম্যানেজারের পাওয়ার দিতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে, পার্সেস ম্যানেজারকে রেজিস্ট্রেশন করে তার পার্সেস ম্যানেজারের পাওয়ার দিতে পারবেন। প্রোডাকশন ম্যানেজারের ক্ষেত্রেও একই কথা। একই রকমভাবে তিনি মূলত এখান থেকে সব কিছু দেখতে পারবেন এবং যে কোনো কাজ তিনি চাইলে নিজে থেকে করতে পারবেন। তবে এই প্রত্যেকটি কাজ মূলত রাখা হয়েছে রোল বেসড, রোল অনুযায়ী প্রত্যেকে যার যার কাজগুলো মূলত করবেন আর কি। তো আমি আপনাদেরকে ধাপে ধাপে রোল বেসড সকলের কাজগুলো একে একে দেখাচ্ছি। এখন আমি আমার সিস্টেমে একজন অ্যাডমিনকে লগ ইন করাবো। একজন অ্যাডমিনকে যদি লগ ইন করানো হয়, দেখা যাবে তার এক্সিস্টেড যেগুলো ফিল্ড আছে তো শুধু সেগুলোই সে দেখতে পাবে, বাকি সবগুলোই হাইড হয়ে যাবে এবং এর মাধ্যমে সে তাকে যে কাজগুলো পারমিশন দেওয়া হয়েছে সেই কাজগুলো সে করতে পারবে। তো আমি তার কাজগুলো যদি একটু ব্যাখ্যা করি, তো তিনি চাইলে ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন। দ্যাট মিনস নতুন কোনো ডিপার্টমেন্ট তিনি চাইলে অ্যাড করতে পারবেন এবং সেই ডিপার্টমেন্ট বেসড তিনি ডেজিগনেশনও অ্যাড করতে পারবেন এখান থেকে। এবং একই রকমভাবে কতগুলো ডিপার্টমেন্ট আছে তিনি এখান থেকে ডিপার্টমেন্টের লিস্ট দেখতে পাবেন। আর ডেফিনেটলি একটা কোম্পানি চালানোর জন্য এমপ্লয়ির প্রয়োজন হয়, তিনি এখান থেকে এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। এবং মজার ব্যাপার হলো এমপ্লয়ি অ্যাড করার সময় তিনি ডিপার্টমেন্ট বেসড প্রথমে ডিপার্টমেন্ট থেকে সেই ডিপার্টমেন্টে কতগুলো ডেজিগনেশন আছে সেই ডেজিগনেশন তিনি ফিল্টারের মাধ্যমে পেয়ে যাবেন। তিনি যদি ডিপার্টমেন্ট চেঞ্জ করেন, সোয়িং সেই ডিপার্টমেন্টে কতগুলো ডেজিগনেশন আছে সেগুলো শুধু শো করবে। একই রকমভাবে কাটিং ডিপার্টমেন্টে যদি যাই আমরা, কাটিং ডিপার্টমেন্টে যে কয়টা ডেজিগনেশন থাকবে সেগুলো শো করবে। ঠিক তিনি এইভাবে করে এমপ্লয়ের বাকি ডিটেলসগুলো এখানে দিয়ে একজন এমপ্লয়িকে যদি সেভ করা হয় তাহলে ঠিক এখান থেকে আমরা সেই এমপ্লয়ীদেরকে ভিউ করতে পারি। একই রকমভাবে এমপ্লয়ীদের যদি আমরা অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা দেখি যে একজন এমপ্লয়িকে কীভাবে আমরা অ্যাটেন্ডেন্স নেই, তো এটা হলো অল অ্যাটেন্ডেন্স লিস্ট, যেখান থেকে আমরা সকল এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স লিস্ট দেখতে পাবো। এবং নতুন কোনো এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স নিতে চাইলে অ্যাটেন্ডেন্সে ক্লিকের মাধ্যমে এখান থেকে আমরা দেখা গেছে যে ওই তারিখ এবং একটা নির্দিষ্ট সময় অনুযায়ী অ্যাটেন্ডেন্স নিতে পারবো। তারপর কোন এমপ্লয়ি তাদের আইডি এখান থেকে আমরা পেয়ে যাব এবং তার অ্যাটেন্ডেন্স স্ট্যাটাসটা কেমন হবে, প্রেজেন্ট, অবসে, অ্যাবসেন্ট, লেট, এটসেট্রা। এরপর সেভ করা হলে আমরা তাকে ভিউ অ্যাটেন্ডেন্স থেকে এখান থেকে ভিউ করতে পারবো যে ওই এমপ্লয়িটা কখন আসছে বা তার অবস্থাটা কি। একই রকমভাবে ভিউ লিভের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে কতজন এমপ্লয়ি আসলে লিভ নিছেন বা কি কারণে নিছেন, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তারা লিভ নিছেন, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আর অ্যাড লিভ থেকে আমরা নতুন কোনো এমপ্লয়ীদের কি কারণে সে লিভ নিবে, দেন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তার লিভটা চলবে এবং কোন এমপ্লয়ি তার আইডি বেসিস আমরা তাকে ধরতে পারবো এবং পেন্ডিং বা রিজেক্টেড বা কনফার্মড, অর্থাৎ তার এই লিভ রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট হবে কিনা সেটা ডিপেন্ড করতেছে। এরপর আমরা যদি সেভ করি তখন আমরা সেই লিভটাকে এখান থেকে দেখতে পাবো। আর এই পুরো কাজটি করবেন শুধুমাত্র যিনি এই সিস্টেম অ্যাডমিন থাকবে তিনি। এবং একই রকমভাবে প্রত্যেকটা রোলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রোল বেসড অ্যাকশনগুলো দেয়া আছে, বাকিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি আমার সিস্টেমে একজন মার্চেন্ডাইজার ম্যানেজারকে লগ ইন করাবো। তো একজন মার্চেন্ডাইজার ম্যানেজার লগ ইন করার সাথে সাথে তার যে প্রাপ্য ফিল্ডগুলো সেগুলোর একটা পরিবর্তন আসবে। আমি যদি একজন মার্চেন্ডাইজার ম্যানেজারকে লগ ইন করাই তাহলে দেখতে পাবো যে একজন মার্চেন্ডাইজার ম্যানেজারের এটা একটা প্রোফাইল। আমার মার্চেন্ডাইজার ম্যানেজার হলো এমডি পারভেজ হোসেন। আর তার যে কম্পোনেন্টগুলো বা ফিল্ডগুলো তিনি যেগুলো পারমিশন পেয়েছেন আর কি তার রোল ওয়াইজ, সেটা হলো শুধুমাত্র মার্চেন্ডাইজ
কম্পোনেন্ট, মার্চেন্ডাইজ কম্পোনেন্টে অনেকগুলো ফিল্ড আছে যেগুলো তিনি তার মতো করে ব্যবহার করতে পারবেন। তবে একটা ভালো কথা বলে রাখি, সেটি হলো যে রোল বেস যেই যার কম্পোনেন্টগুলো ব্যবহার করুক না কেন, সুপার অ্যাডমিন প্রত্যেকটি মানে দেখতেও পারবেন, দেন কন্ট্রোল করতে পারবেন। একই রকমভাবে যারা ম্যানেজার রয়েছেন আমার সিস্টেমে, প্রত্যেকটা ম্যানেজারের জন্য একটি চ্যাট বক্স রাখা হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে একজন মার্চেন্ডাইজার প্রথমে যেটি করতে পারবেন, তিনি চাইলে একজন নতুন বায়ারকে অ্যাড করতে পারবেন। এটি হলো বায়ার অ্যাড করার ফিল্ড। বায়ারকে অ্যাড করার সাথে সাথে তিনি চাইলে এখান থেকে যে ধরনের বায়ারদেরকে অ্যাড করা হয়েছে সেই ধরনের বায়ারদেরকে তিনি এখান থেকে দেখতে পাবেন। তো এই মুহূর্তে আপাতত এই কয়েকজন বায়ার অ্যাড করা আছেন, চাইলে অনেক বায়ার অ্যাড করা যাবে এখানে। ঠিক একই সাথে অ্যাড অর্থাৎ গার্মেন্টস ম্যানেজমেন্ট সিস্টেমে দেখা যায় যে হলো ইউনিট অফ মেজারমেন্ট, অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করবার জন্য বা একটা এল সাইজ প্রোডাক্ট, এল সাইজের শার্ট হতে পারে, এল সাইজের টি শার্ট হতে পারে, সেটি তৈরি করবার জন্য কি পরিমাণ ফেব্রিক লাগবে সেটি আমি এই ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো। তো আমি সিম্পল করে রাখছি, সেটি হলো এখান থেকে যদি আমি হিসাব নিকাশ দেবার পর ক্যালকুলেশন করে সেভ করি, সেটি আমি ভিউ থেকে দেখতে পাই। তো আমি অলরেডি এখানে শর্ট স্লিভ শার্ট, ফুল স্লিভ শার্ট, এস, এম, এল, এক্সেল, আবার ফুল স্লিভ শার্টের এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজে কি পরিমাণ টোটাল বেস্ট ফেব্রিক লাগবে সেগুলো আমরা সেই যে আমি বা যেটাগুলো সেভ করে রাখছি সেগুলোকে ঠিক এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি। যেমন এটি হলো ফুল সাইজ একটি শার্টের এল সাইজের, বডিতে এই মিটার এতটুকু কাপড় লাগবে, স্লিভে এত মিটার কাপড় লাগবে, পকেটে এত মিটার কাপড় লাগবে, ওয়েস্টেজ যেতে পারে 2%, শ্রিঙ্কেজ হতে পারে 3%, দেন টোটাল বেস্ট ফেব্রিক লাগবে হলো 1.911 মিটার। তো এটি হলো প্রত্যেকটা শার্টের ইন্ডিভিজুয়াল সাইজ ওয়াইজ বেস্ট ফেব্রিক আর কি। এবার একজন মার্চেন্ডাইজার যখন বাইরের কাছ থেকে কোনো অর্ডার নেবেন, তো অর্ডার নেবার পূর্বেই দেখা গেছে তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে তারা একটা স্টাইল কোড ফিক্স করবেন, অর্থাৎ বাইরে একটা স্টাইল কোড দিবেন গার্মেন্টসে বা মার্চেন্ডাইজারকে। সেই স্টাইল কোড তিনি এখানে সেভ করবেন, সেটা হবে বম স্টাইল, অর্থাৎ বিল অফ ম্যাটেরিয়ালস তৈরি করবো আমরা সেই স্টাইলের উপর ডিপেন্ড করে। ঠিক তেমনিভাবে এখানে আমরা সেই স্টাইল কোডটা লিখবো। স্টাইল টাইপটা হলো আসলে কেমন, ক্যাজুয়াল, ফর্মাল অর অ্যাটসেট্রা, কি টাইপের ওপর তিনি সেই স্টাইল কোডটা দিচ্ছেন। ডেসক্রিপশন শুধু শর্ট স্লিভ শার্ট হবে নাকি ফুল স্লিভ শার্ট, নাকি দুই ধরনের শার্টই হবে, সেটা আমরা এখানে দিব। দেওয়ার পর যদি সেভ করি, সেভ করলে আমরা এই বম স্টাইলটাকে আমরা দেখতে পাবো হলো ভিউ বম স্টাইল থেকে। অর্থাৎ আমি ডেমো আকারে এখানে 3টা স্টাইল কোড রেখেছি, SF100, PE007 অর EPR8910। স্টাইল টাইপ ছিল ক্যাজুয়াল, ফর্মাল, ক্যাজুয়াল, ফর্মাল, এবং ডেসক্রিপশন এমন ছিল। অর্থাৎ এখানে আরেকটা মজার ব্যাপার হলো, যদি আমরা ভিউয়ে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই স্টাইল কোড অনুযায়ী তার টোটাল কি পরিমাণ কস্টিং পড়বে বা ইন্ডিভিজুয়ালি কি পরিমাণ কস্টিং পড়বে সেটা দেখবার জন্য আমরা প্রথমে যেটা করি সেটা হলো অ্যাড বম ভিউয়ে ক্লিক করলে একটা ইউআই আসবে, সেখানে আমরা সিরিয়াল অনুযায়ী দেখা গেছে যে কি ধরনের ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমার যে স্টাইল কোড আছে বা আমি যেই বাইরের এগেইনস্টে বিলটা তৈরি করব সেই বাইরের স্টাইল কোডটা আমি এখানে সিলেক্ট করবার পর আমার কি কোন ম্যাটেরিয়ালস লাগতেছে, তার ইউনিটটা কি, দেন তার বেস্ট ফেব্রিকটা কত ছিল। আমার এখানে কিন্তু ওই বেস্ট ফেব্রিকগুলো কোনগুলো, যেগুলো শর্ট স্লিভের এস, এম, এক্সেল, এল, দেন ফুল স্লিভের 4টা সাইজ, 8টা সাইজ এইখানে আছে। আমি প্রত্যেকবার এখান থেকে বেস্ট ফেব্রিকটা সিলেক্ট করে দেন তার কোয়ান্টিটি কত, ইউনিট প্রাইস কত, টোটাল কস্ট কত, এটা দিলে আমি সেভ করবার পর সাথে সাথে সেটি আমি আবার এই স্টাইল কোড অনুযায়ী ভিউ বম স্টাইল থেকে আমি সেটি দেখতে পাবো। ফর এক্সাম্পল SF100-এ যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এই স্টাইল কোডে আমি অলরেডি ওভেন নিড ফেব্রিক, দেন প্লাস্টিক বাটন কয়টা লাগবে, কি পরিমাণ লাগবে, তার প্রাইস কত হতে পারে, সেগুলো আমি দিয়ে রাখছি। অর্থাৎ এই স্টাইল কোডে একজন বায়ার যতগুলো অর্ডার দিবেন, অর্থাৎ এস, এম, এল, এক্সেল, প্রত্যেকটা সাইজ অনুযায়ী আমরা এখানে সেই কস্টিংগুলো দিয়ে রাখবো, যাতে করে আমরা ওই স্টাইল কোড অনুযায়ী যদি ভিউ করি তাহলে যেন দেখতে পাই যে ওই বায়ারের ইন্ডিভিজুয়ালি আমাদের কত কোন সেক্টরে কি পরিমাণ কস্টিং হচ্ছে। তো তার জন্য এই বিল অফ ম্যাটেরিয়ালস বা বম করা হয়েছে। তো এরপর সেই স্টাইল কোডের উপর বেস করে একজন মার্চেন্ডাইজার বায়ারের কাছ থেকে যখন অর্ডারটি নেবেন তখন তার জন্য একটি পেজ তৈরি করা হয়েছে ক্রিয়েট নিউ অর্ডার নামে। তো এই জায়গায় দেখা গেছে একজন মার্চেন্ডাইজার যখন অর্ডারটা নিচ্ছেন সেটি পেন্ডিং অবস্থায় থাকবে এবং কোন স্টাইল কোডের উপর বেস করে, ফর এক্সাম্পল SF100 হতে পারে। বায়ারের নেম যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক বায়ারের অ্যাড্রেসটা এখানে উঠে আসবে। যেমন যদি আমরা বাইরে ABC সিলেক্ট করি এখানে লন্ডন চলে আসলো, যদি আমরা MN গার্মেন্টস দিই তাহলে বার্লিন হয়ে গেল, আবার যদি আমরা ওয়ালমার্ট আমেরিকা দিই তাহলে নিউ ইয়র্ক হয়ে গেল অ্যাড্রেসটা। দেন অর্ডার ডেট, ডেলিভারি ডেট,
তারপর দেখা গেছে যে শর্ট স্লিভ শার্টের এস সাইজের কোয়ান্টিটি, এস সাইজের প্রাইস কত করে ধরছি আমরা বায়ারের সাথে সেইটা, তারপর মিডিয়াম সাইজের কোয়ান্টিটি, মিডিয়াম সাইজের প্রাইস, লার্জ সাইজের কোয়ান্টিটি, লার্জ সাইজের প্রাইস, এক্সেলের কোয়ান্টিটি, একই রকমভাবে ফুল স্লিভেও সেই ফিল্ডগুলো রাখা হয়েছে। রাখার পর রিমার্কস হিসেবে আমরা কিছু কথা লিখতে পারি প্রয়োজনীয়। এরপর যদি আমরা ক্যালকুলেটরে ক্লিক করি তাহলে দেখা গেছে যে এখানে অটোমেটিকভাবে সাবটোটাল হিসেবটা চলে আসবে। ভ্যাট দেওয়ার পর পেইড অ্যামাউন্ট কত হচ্ছে সেটা দেওয়ার পর আমাদের ডিউ অ্যামাউন্ট অটোমেটিক এবং ক্যালকুলেশন টোটালটাও অটোমেটিক চলে আসবে। চলে আসার পর আমরা যদি এখানে সেভ করি, সেভ করলে আমরা এই অর্ডারটাকে ছোট আকারে, অর্থাৎ ছোট আকারে একটি অর্ডার দেখতে পাবো, যে অর্ডারটা আমরা ক্রিয়েট করলাম। অর্থাৎ ওয়ালমার্ট আমেরিকাতে আমরা একটা অর্ডার নিয়েছি PE007, ডেলিভারি ডেট এখানে শুধু থাকবে। আমরা যদি এখানে ভিউ করি তাহলে সেই অর্ডারটার পুরো ডিটেলস আমরা দেখতে পাবো, যে তিনি শর্ট স্লিভ শার্টের এস সাইজের কতগুলো কোয়ান্টিটি অর্ডার করেছেন, দেন ইউনিট প্রাইসগুলো কত ছিল, তার ডেলিভারি কবে তিনি অর্ডারটা দিয়েছেন, দেন ডেলিভারি ডেট দিতে হবে কবে, তারপরে সব কিছু আমরা এখানে, দেন তার ভ্যাট কত, সাব টোটাল কত, পেইড অ্যামাউন্ট কত, ডিউ কত, টোটাল সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। এবং সেই সাথে আমরা চাইলে এই অর্ডারটিকে চাইলে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করলে আমাদের পিডিএফ আকারে সেটি বের হবে। সময় স্বল্পতার জন্য সেটি আপাতত দেখাচ্ছি না। এরপর যেটি আছে সেটি হলো র ম্যাটেরিয়ালস সেভ অ্যান্ড চেক, অর্থাৎ একজন বায়ের যে স্টাইল কোড, অর্থাৎ যে অর্ডারটি আমরা নিব সেই স্টাইল কোড বেসড আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে সেই স্টাইল কোডগুলো সিলেক্ট হবে যে স্টাইল কোডের উপর বেস করে আমরা অর্ডার নিয়েছি। ফর এক্সাম্পল, যদি আমি এখানে PE007 সিলেক্ট করি, অটোমেটিকভাবে আমার এই ফিল্ডগুলো সিলেক্টেড হয়ে যাবে এবং কোনটা কত কোয়ান্টিটি সেটিও আমরা দেখতে পাবো। যেমন আমি যদি PE007 দিই তাহলে প্রত্যেকটা ফিল্ড এরকমভাবে সিলেক্ট হবে। দ্যাট মিনস অর্থাৎ এইটা এই সাইজের এই পরিমাণ অর্ডার দেওয়া হয়েছিল। SF100 দিলে অটোমেটিকভাবে ফিল্ডগুলো চেঞ্জ হচ্ছে। একই রকমভাবে র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে শর্ট স্লিভের এটি হলো এস সাইজ, তার বেস ফেব্রিক এত, ক্যালকুলেট ফেব্রিক এত। এই ক্যালকুলেটটা কিভাবে আসলো? এই ক্যালকুলেশনটা হয়েছে এইটার বেস ফেব্রিক 1.722 আর হলো এই শর্ট স্লিভের 300 মাল্টিপ্লাই হয়ে এই ক্যালকুলেশনটা আসছে। একই রকমভাবে প্রত্যেকটা ফিল্ডের আমরা যদি উল্টাপাল্টাও দেই একই, তবু সে তার ঠিকঠাক ম্যাচিং রেজাল্ট অনুযায়ী ম্যাচ করে আমাদেরকে রেজাল্টটা দেখাবে। তো ঠিক একই রকমভাবে প্রত্যেকটা ফিল্ড সিলেক্টেড হবে। শর্ট স্লিভ, ফুল স্লিভের এস, এম, এল, এক্সেল সিলেক্ট হবে এবং সেই সাথে টোটাল কত মিটার ফেব্রিক লাগবে সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। এবং যদি আমরা এটাকে সেভ করি তাহলে দেখা যাবে যে আমরা এই সেভটাকে দেখতে পাবো হলো ভিউ র ম্যাটেরিয়ালস চেক থেকে। অর্থাৎ আমরা যেটি মাত্র সেভ করলাম সেটা অর্ডার 2 থেকে সেভ করেছি। সেখানে আমাদের ছিল শর্ট সাইজের 300 পিস, যেটি আগে আমি একবার করে রেখেছিলাম। তো এখানে আমাদের টোটাল ফেব্রিক প্রয়োজন হচ্ছে হলো 6980 মিটার। তো এটি আমাদের অর্থাৎ যখন আমরা স্টক চেক করব যে এই পরিমাণ আমার ম্যাটেরিয়ালস আছে কিনা, তখন এটি প্রয়োজন হবে, সেই জন্য এটি করা। এবং আমরা চাইলে অর্ডার আইডি বেসিসেও আমরা সার্চ করে দেখতে পাবো, কারণ অনেক সময় অনেকগুলো র ম্যাটেরিয়াল চেকের অর্ডারগুলো এখানে জমা হবে। তো আমরা যদি চাই অর্ডার আইডি বেসিসে 1 নম্বর অর্ডার দিই, তখন আমরা এখান থেকে শুধু 1 নম্বর অর্ডারের উপরে কি পরিমাণ বেস ফেব্রিক লাগবে সেটি আমরা এখান থেকে সার্চের মাধ্যমে দেখতে পাবো। সেই সাথে একজন মার্চেন্ডাইজার ম্যানেজার চাইলে তিনি অন্য ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে একটি চ্যাটবক্সের মাধ্যমে কথোপকথন করতে পারবেন। তো এখন যিনি লগ ইন করে আছেন তিনি হলো একজন মার্চেন্ডাইজার ম্যানেজার। এখানে তার রোলটা শো করবে এবং তিনি চাইলে এখানে যখন তিনি কিছু লিখবেন সেটি যখন অন্য কেউ দেখা গেছে যে লগ ইন করবেন সেটি আমরা দেখতে পাবো। আমরা মার্চেন্ডাইজার এখান থেকে একটি মেসেজ দিয়ে রাখলাম। তো আমার সিস্টেমে এবার যদি আমি একজন পারচেজ ম্যানেজারকে লগ ইন করাই, পারচেজ ম্যানেজার তার রোল অনুযায়ী দেখা গেছে তার কিছু কম্পোনেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে এবং তিনি শুধু পারচেজের যে কম্পোনেন্টটা পেয়েছেন, তো সেই কম্পোনেন্ট অনুযায়ী তিনি চাইলে একজন ভেন্ডরকে অ্যাড করতে পারবেন এই ফিল্ডগুলোর সাহায্যে। ঠিক তেমনি সেই ভেন্ডরটাকে তিনি এখান থেকে দেখতে পাবেন। এবং আমরা যদি এই ভিউটাতে ক্লিক করি তাহলে তিনি ভেন্ডরের একদম ডিটেলস দেখতে পাবেন, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, সব কিছু। এবং অ্যাড আইটেমটা রাখা হয়েছে গার্মেন্টসে যে ধরনের আইটেম প্রয়োজন পড়ে সেই আইটেমগুলোকে এখানে অ্যাড করার জন্য, যাতে করে আমরা খুব সহজে সেই আইটেমগুলোকে অন্য কোথাও কাজে লাগাতে পারি এবং সেই আইটেমগুলো আমরা এখান থেকে ভিউ করতে পারি। আর সেই সাথে একটা ফ্যাক্টরি বা গার্মেন্টসে যে আইটেমগুলো যখন প্রয়োজন হয় চাইলেই সেই আইটেমগুলো ক্রয় করা যায় না। সেই ক্রয় করার জন্য প্রসেসিং হলো যে একটা রিকোজিশন লেটার লিখতে হয়। ঠিক তেমনি একটা রিকোজিশন লেটার লেখার জন্য আমি একটা ফর্ম রাখা হয়েছে, সেখানে পিআর ডেট থাকবে, অর্থাৎ পারচেজ রিকোজিশন যেটাকে বলে
এরপর কোন ডিপার্টমেন্টের জন্য সেই পার্সেস রিকুইজিশনটা লিখতে হচ্ছে সেই ডিপার্টমেন্ট সিলেক্ট করবে, কে সেটা লিখতেছে, দেন কোন আইটেমটার জন্য রিকুইজিশন দিচ্ছি সেই আইটেমটা সিলেক্ট করবে, কোন অর্ডার আইডির জন্য সেই রিকুইজিশনটা লেখা হচ্ছে সেই অর্ডার আইডি দিবে, তারপর কোয়ান্টিটি কি পরিমাণ লাগবে, তার অ্যাপ্রক্সিমেট প্রাইস কত হতে পারে দিলে আর এস্টিমেট প্রাইসটা টোটাল অটোমেটিক চলে আসবে, দেন স্ট্যাটাস থাকবে পেন্ডিং। আমরা যদি সেভ করা হয় তাহলে এই পারচেজ রিকুইজিশন ফর্মটাকে আমরা ভিউ রিকুইজিশন থেকে দেখতে পাবো। অলরেডি আমি দুটি রিকুইজিশন লেটার লিখে রাখছি, তো সেটি যদি আমি ভিউ করি তাহলে দেখা যাবে সেই রিকুইজিশন লেটারের একদম ডিটেলস, অর্থাৎ তার অর্ডার আইডি কত, কয় তারিখে রিকুইজিশন লেটারটি লেখা হয়েছে, কে রিকোয়েস্ট করছে, এখন রিকোয়েস্ট আছে পেন্ডিং অবস্থায়, এবং কোন আইটেমটার জন্য রিকুইজিশন লেটার লেখা হয়েছে। এই রিকুইজিশন লেটারটি অ্যাডমিন অফিসে যাওয়ার পর অ্যাডমিন যখন এটাকে অ্যাপ্রুভ করবে সেই অ্যাপ্রুভের উপর ডিপেন্ড করে আমরা একটি পিও লিখবো, অর্থাৎ পার্সেজ অর্ডার আর কি। একটা অর্ডারের জন্য পার্সেজ অর্ডার লিখতে হয়, ঠিক তেমনি পার্সেজ নাম্বারটা আমরা এখানে লিখবো, দেন কয় তারিখে সেই পার্সেজ অর্ডারটা দিতেছি, কয় তারিখে আমাদেরকে ডেলিভারি দিতে পারে সেইটা। এটা অবশ্যই ডিপেন্ড করবে আমাদের একজন ভেন্ডরের সাথে কথা বলার পরে। তারপর আমরা চাইলে কোন আইটেমের জন্য পার্সেস দিচ্ছি, অর্থাৎ আমি যে আইটেমটার জন্য রিকুইজিশন দিলাম সেই আইটেমটাই আমি এখানে অবশ্যই দিব। তারপর কোয়ান্টিটি, তার রেট কত হতে পারে, ট্যাক্স কতটুকু, সাব টোটাল, দেন টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি থাকে সেটা আমরা দেবো, এবং কোন ভেন্ডরের কাছ থেকে আমরা সেই পার্সেসটা করতেছি সেই ভেন্ডরটাকে যদি আমরা সিলেক্ট করার পর সেভ করি, সেভ করলে এই পিওটাকে আমরা ভিউ পিও থেকে দেখতে পাবো। তো এখানে অলরেডি দুটি পিও করা আছে, যদি আমরা এখানে ভিউ করি তাহলে সেই পিওটার একদম ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, দেন এই পিওটাও আবার প্রথমেই চলে যাবে হলো অ্যাডমিনের কাছে। তো অ্যাডমিন এই পিওটাকে যদি অ্যাপ্রুভ করে সেই পিওটার উপর বেস করে আমরা এটি ভেন্ডরের কাছে সেন্ড করব, দেন ভেন্ডর এর ওপর ডিপেন্ড করে আমাদেরকে প্রোডাক্টটি আমাদের গার্মেন্টসে ডেলিভারি করবে, এবং সেই ডেলিভারির উপর ডিপেন্ড করে আমাদের কোন আইটেম কি পরিমাণে আসতেছে তার জন্য আমরা স্টকে ইন করব। স্টকে ইন করবার জন্য যে ফিল্ডটি রাখা আছে সেটা হলো অ্যাড স্টক। অ্যাড স্টকে দেখা গেছে যে আইটেম আসবে, যে কোয়ান্টিটিতে আসবে, কয় তারিখে আসবে, কখন আসবে, সেই টাইম অনুযায়ী একদম আমরা যখনই এটিকে অ্যাড করব তখন সেই কোয়ান্টিটি প্লাস টাইম সব কিছু এখানে অ্যাড হয়ে যাবে। এবং একই রকমভাবে আমরা এইটি যে অ্যাড করার সাথে সাথে আমরা ইনভেন্টরি, অর্থাৎ আমাদের যে স্টক সেটি চেক করতে পারবো যে কোন আইটেম বর্তমানে কি পরিমাণে আছে। এবং যদি আমরা কোনো আইটেমটাকে স্টক আউট করি, দেখা গেছে আমরা যদি কোনো আইটেমটাকে স্টক আউট করে ফেলি তাহলে নতুন করে এই আইটেমে যেমন এই যে 5টা আমরা স্টক আউট করলাম, অটোমেটিকভাবে আমাদের এইটা ইনভেন্টরি যদি আমরা দেই তাহলে দেখা গেছে যে ইনভেন্টরি থেকেও সেটা কমে গেছে। তো এটি ছিল শুধুমাত্র একজন পার্সেজ ম্যানেজারের ফিল্ডগুলো, তিনি যে ধরনের কাজগুলো তিনি লগ ইন অবস্থায় করতে পারবেন। ঠিক সেই সাথে পার্সেজ ম্যানেজার হিসেবে সেই কম্পোনেন্টটাও পাবেন, অর্থাৎ তিনি চাইলে অন্য ডিপার্টমেন্টের একজনের সাথে কথা বলতে পারবেন, এবং আগের যিনি এখানে মেসেজটি দিয়েছিলেন সেটিও এখান থেকে দেখা যাচ্ছে। তো এটি ছিল শুধুমাত্র পার্সেজের জন্য পার্সেজ ম্যানেজার। যদি আমার সিস্টেমে একজন প্রোডাকশন ম্যানেজারকে লগ ইন করাই, তো প্রোডাকশন ম্যানেজারকে লগ ইন করার সাথে সাথেই দেখা গেছে যে তার জন্য যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো তিনি দেখতে পাবেন, অন্য ফিল্ডগুলো তার কাছ থেকে হাইড হয়ে যাবে। তো আমার প্রোডাকশন ম্যানেজার ছিল রাকিব ইসলাম। তো তার যে ফিল্ডগুলো যেমন প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, তার জন্য এখানে কিছু ফিল্ড আছে কাজ করবার, ঠিক তেমনি কাটিংয়ের জন্য কিছু ফিল্ড রাখা হয়েছে। তো আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি। তো প্রথমেই একজন প্রোডাকশন ম্যানেজার যেটি দেখতে পাবেন সেটি হলো প্রোডাকশন সামারি, অর্থাৎ একজন পার্সেজ ম্যানেজার যেই অর্ডারটি বাইরের কাছ থেকে নিবে সাথে সাথেই সেই অর্ডারটি এখানে চলে আসবে, অর্থাৎ সেই অর্ডারটিতে টোটাল যে কোয়ান্টিটি থাকবে, শর্টের এস সাইজের কতগুলো কোয়ান্টিটি, এম সাইজের কতগুলো কোয়ান্টিটি, এল সাইজের কতগুলো কোয়ান্টিটি, ঠিক তেমনি ফুল সাইজের কতগুলো কোয়ান্টিটি, সেই সবগুলো এখানে অটোমেটিকভাবে সাথে সাথেই চলে আসবে অর্ডার নেওয়ার সাথে সাথে। এটি অর্ডার আইডি 1-এর জন্য, এটি অর্ডার আইডি 2-এর জন্য নেওয়া আছে। তো এরপরে তিনি চাইলে এখান থেকে সার্চ করে দেখতে পাবেন, যদি আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল কোনো একটা অর্ডারের জন্য তার সামারি দেখতে চাই তাহলে যদি আমরা এখানে সার্চ করি তাহলে শুধু 1 নম্বর অর্ডারের জন্য এটি দেখাবে, অন্যথায় সবগুলো একসাথে থাকবে। একই রকমভাবে যখন একজন মার্চেন্ডাইজার প্রোডাকশনে অর্ডারটা হ্যান্ড ওভার করবেন, তিনি অ্যাড প্রোডাকশন অর্ডারের মাধ্যমে সেটি হ্যান্ড ওভার করবেন, অর্থাৎ প্ল্যান কোয়ান্টিটি, অর্থাৎ টোটাল কোয়ান্টিটি কত হতে পারে সেটি একটা সাইজ, অর্থাৎ ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল সাইজের জন্য এস সাইজ, এম সাইজ, এল সাইজ বা এক্সেল সাইজ, এস সাইজের কতগুলো কোয়ান্টিটি তিনি অর্ডার পেয়েছেন এবং প্রোডাকশনে কতটুকু অর্ডার দিতে হবে, স্টার্ট ডেট কয় তারিখে শুরু করতে হবে, কয় তারিখে শেষ করতে হবে, দেন
কোন স্টাইল কোডের উপরে সেই অর্ডারটা নেওয়া হয়েছে এবং অর্ডার আইডিটা কত সেইটা। তারপর ডেসক্রিপশন হলো শর্ট স্লিপ নাকি ফুল স্লিপ, যদি আমরা প্রায়োরিটিটাও দিয়ে দেই বা স্ট্যাটাসটা প্ল্যান যদি আমরা দিয়ে দেই, তাহলে এটাকে যদি আমরা সেভ করি, সেভ করার সাথে সাথে আমরা এই অ্যাড প্রোডাকশন অর্ডারটাকে আমরা ভিউ প্রোডাকশন অর্ডারের সাহায্যে এখানে দেখতে পাবো যে 1 নম্বর অর্ডারের জন্য এখানে প্রোডাকশন অর্ডার আইডি 1, যেখানে আমাদের প্ল্যান কোয়ান্টিটি 450, শর্ট সাইজ এবং প্রত্যেকটা এখানে শো হচ্ছে। আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি এই জায়গাটা থেকে অর্ডার আইডি বেসিসে সার্চ করতে পারবো, যেমন এক অর্ডার আইডি সার্চ করলে শুধু 1 নম্বর অর্ডার আইডিটা এখানে শো হবে। আর আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট তারিখ থেকে আরেকটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত কতগুলো প্রোডাকশন অর্ডারে আসছে, সেগুলো আমরা এখান থেকে ফিল্টারের মাধ্যমে দেখতে পাবো। আর একজন প্রোডাকশন ম্যানেজার এই প্রোডাকশন অর্ডারের উপর বেসিস করেই তিনি মূলত প্রোডাকশন চালাবেন। তো সেই জন্য তিনি দেখা গেছে যে অ্যাট ডে ওয়াইজ প্রোডাকশন, অর্থাৎ সুইংয়ে যে কাজগুলো হবে, সুইংয়ে কাজ হওয়ার পরবর্তী সময়ে তার প্রতিদিন কি পরিমাণ প্রোডাকশন হলো ওই সাইজের উপরে বা ওই অর্ডার আইডির উপরে, তিনি সেই ডেটটাকে এইখান থেকে সিলেক্ট করবেন। তারপর কোন সাইজের কতটুকু, যেমন এস সাইজের কি পরিমাণ তৈরি হয়েছে, এল সাইজ, এম সাইজ বা শর্ট স্লিভ বা ফুল স্লিভের প্রত্যেকটারই কি পরিমাণ তৈরি হয়েছে প্রতিদিন তিনি 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 অর্থাৎ অফিস শেষে প্রতিদিন আপডেট করতে পারবেন। এবং কোন অর্ডার আইডির উপরে, দেন কোন অর্ডার আইডি আর কোন প্রোডাকশন অর্ডার আইডি, তিনি এখান থেকে যদি সিলেক্ট করেন এবং সেই কোয়ান্টিটিগুলো যদি তিনি এখানে দেন, তাহলে দেখা যাবে যে সেটিকে আমরা ভিউ ডে ওয়াইজ প্রোডাকশন ঠিক এখান থেকে দেখতে পাবো। ঠিক তেমনিভাবে অ্যাট ডে ওয়াইজ প্রোডাকশনে যদি একটা স্যাম্পল আমরা করে দেখি, যে এখানে দেখা যাচ্ছে একটা সামারিতে অর্ডার আইডি 2-তে দেখা গেছে যে এখানে প্রডিউস 000 আর প্রডিউস 000 আর 370, আর এখানে রিমেনিং যেটা আছে। অর্থাৎ যদি তিনি অ্যাট ডে ওয়াইজ হিসেবে একটা আইডিকে দেখা গেল যে আজকের ডেট অনুযায়ী তিনি যদি কোনো একটা অর্ডারকে ঠিক এভাবে করে আপডেট করেন আর কি, যেই পরিমাণ তার তৈরি হয়েছে, এবং যদি তিনি এখানে সাবমিট করেন, ঠিক এই ইফেক্টটা আমরা এখান থেকে দেখতে পাবো। যে অর্থাৎ তিনি যে ডে ওয়াইজ প্রোডাকশন করছেন সেটা অটোমেটিকভাবে সামারি হিসেবে এখানে কাউন্ট হবে। যেমন প্রডিউসড হয়েছে 50টা, দেন রিমেইন আছে 350টা, এখানে প্রডিউসড হয়েছে 40টা, রিমেইন আছে 460টা। ঠিক একই রকমভাবে এটি আমরা চাইলে ভিউ ডে ওয়াইজ প্রোডাকশন থেকেও দেখতে পাবো যে এই পরিমাণ প্রডিউসড হয়েছে এই তারিখে। তো আমরা চাইলে এটিকে অর্ডার আইডি বেসিসেও সার্চ করতে পারবো। যেমন যদি আমরা 2 অর্ডার আইডি দিই, তাহলে দেখা গেছে আমাদের কাছে এই দুটি শুধুমাত্র ফিল্টার করে আসবে। একই রকমভাবে যদি আমরা ডে ওয়াইজ দেখতে চাই, আমরা চাইলে ডে ওয়াইজ দেখতে পাবো যে ডে ওয়াইজ কি পরিমাণ প্রোডাকশন হয়েছে, এবং সেই সাথে আমরা এই সামারিটাও এখান থেকে দেখতে পাবো। একই রকমভাবে একজন প্রোডাকশন ম্যানেজার তার লাইন লিস্ট আপডেট করতে পারবেন, অর্থাৎ তার লাইনে কতগুলো লাইন আছে, দেন লাইন ওয়াইজ তার ক্যাপাসিটি আসলে কেমন, কোন লাইনে কি পরিমাণ প্রোডাকশন হয় পার আওয়ারে, তিনি এখান থেকে এটিকে আপডেট করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। দেন তার মেশিন লিস্ট, অর্থাৎ কি পরিমাণ মেশিন আছে, কোন মেশিন অ্যাক্টিভ কিংবা ইনঅ্যাক্টিভ কিংবা রিপেয়ারিং অবস্থাতে আছে, সেটিও তিনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা দেখতে পারবেন। তো এরপর এটি ছিল শুধু প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে কাজ। এরপর কাটিং সেকশনে যে কাজগুলো থাকবেন, অর্থাৎ অ্যাড কাটিং প্ল্যান। অ্যাড কাটিং প্ল্যানটা হলো একটা সিস্টেম, যে একটা মার্কার রাখা হয় একটা টেবিলে, সেই মার্কারের উপর বেজ করে বেশ সংখ্যক কাপড়কে একই সাথে অনেকগুলো টুকরো করা হয় সুইংয়ে পাঠানোর জন্য বা কাট বান্ডেল করার জন্য। তো প্রথমেই দেখা গেছে যে আমরা যদি একটি মার্কার দেই, মার্কারের একটা নাম দিয়ে দেই, দেন কাটিং ডেট যদি আমরা দিই যে আজকের ডেটে আমরা কাট করতেছি। তারপর ফেব্রিক উইথ আমরা যদি এখানে 60 দেই, লে কাউন্ট যদি আমরা এখানে 60 দেই, ফেব্রিক ইউজড এটা অটোমেটিকভাবে ক্যালকুলেশন হবে। দেন প্ল্যান্ট পিস যদি আমরা ফর এক্সাম্পল এখানে দেখা গেছে যে 470 দিয়ে রাখি, অ্যাকচুয়াল যদি আমরা ফর এক্সাম্পল যদি 440 পাই, তাহলে দেখা যাবে আমাদের ইফিসিয়েন্সিটা অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে 93.62%। দেন মার্কার আউটপুট যদি দেখা গেছে যে 50 দেই, তাহলে আমাদের মার্কার কাউন্ট হবে 10। মার্কার কাউন্ট 10 মানে হলো আমরা এই পরিমাণ পিস পাবার জন্য 10 বার মূলত কাট করতে হবে, এবং প্রত্যেকবার আমরা 50টা করে আউটপুট পাবো। আর ফেব্রিক লেন্থ চলে আসবে অটোমেটিক হিসেবের মাধ্যমে। আমরা এখানে স্ট্যাটাস প্ল্যান এবং ডেসক্রিপশন যদি আমরা শর্ট স্লিভ শার্টের জন্য এই হিসেবটা করে রাখি, কোন সাইজ, এস সাইজের জন্য বেস্ট ফেব্রিকটা আছে 1.722, প্রোডাকশন অর্ডার কোন প্রোডাকশন অর্ডারের জন্য সেটি করা আছে। দেন আমাদের তখন
আমরা যদি হ্যাঁ আমাদের তখন এই যে ফেব্রিক লেন্থ মিটারটা অটোমেটিকভাবে ক্যালকুলেশন হবে, সেটি হবে হলো বেস্ট ফেব্রিকের উপর ডিপেন্ড করে। আর ইউজ ফেব্রিকটা হবে আমাদের সেই বেস্ট ফেব্রিকের উপর ডিপেন্ড করে কতটুকু ফেব্রিক সে ইউজ করতেছে এইটুকু কাপড় তৈরি করার জন্য, এবং তা আমাদের ইফিসিয়েন্সি, দেন আমাদের অ্যাকচুয়াল প্রাইস, আমরা কতটুকু পিস পাইছি, সে সবগুলো হিসাব আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। রিমার্কস যদি কিছু লেখার প্রয়োজন পড়ে সেখান থেকে রিমার্কস করতে পারবেন। দেন ক্রিয়েটেড বাই, কে এটি তৈরি করছে। দেন যদি আমরা এটাকে সাবমিট করি, সাবমিট করলে আমরা এটিকে ভিউ কাটিং প্ল্যানের মাধ্যমে এখান থেকে দেখতে পাবো। ঠিক এখানে বেশ কয়েকটি কাটিং প্ল্যান করা আছে, কোনটা কি পরিমাণ কতটুকু কাটা হয়েছে, দেন এফিসিয়েন্সি সব কিছুই এখানে আছে। দেন আমরা চাইলে এটিকে প্রোডাকশন অর্ডারের মাধ্যমেও সার্চ করে দেখতে পাবো, এবং ডে বেসিসেও আমরা সার্চ করে দেখতে পাবো। আমরা যদি এখানে একটা 19 তারিখ থেকে যদি আমরা 29 তারিখ পর্যন্ত সার্চ করি, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র এই তারিখের মধ্যে কাটিং প্ল্যান করা হয়েছে। ঠিক একরকমভাবে আমরা প্রত্যেকটাতে ডে ওয়াইজ সার্চ করে দেখতে পাচ্ছি। তো এই যে এখান থেকে যে কাটিং প্ল্যানটা করা হবে, সেই কাটিং প্ল্যানটাকে যখন একটা বান্ডেল করতে হবে, বান্ডেল করে সুইংয়ে পাঠানোর জন্য একটা ইউআই, সেখানে তিনি একটি বান্ডেল নাম্বার দিয়ে সেই কখন বান্ডেল করতেছে সেই তারিখ অনুযায়ী কি কালারের জন্য সেটি তৈরি হবে, যদি আমরা সেই কালারটা দিয়ে দেই, কোয়ান্টিটিটা কত হবে সেই কোয়ান্টিটি অনুযায়ী আমরা সাইজ সিলেক্ট করে, যদি এখানে কোন কাটিং প্ল্যানের উপর বেস করে আমরা দিচ্ছি সেটি যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখা যাবে সেটি কাট বান্ডেলে জমা হবে এবং এখান থেকে আমরা সেটি দেখতে পাবো। এবং এই বান্ডেলটা চলে যাবে একদম সুইংয়ে, সেখানে ওই বান্ডেল অনুযায়ী ওই পরিমাণ কোয়ান্টিটি মেক হওয়ার পরে সেটি আমাদের পরবর্তী প্রসেসিং অর্থাৎ প্যাকেজিংয়ের জন্য প্রসেস হবে। তো এটি ছিল শুধুমাত্র একজন প্রোডাকশন ম্যানেজারের কাজ, এবং তিনি চাইলে ঠিক একরকমভাবে সেই বক্সটাও পাচ্ছে এবং পরস্পরের সাথে কথা বলার জন্য। তো এটি ছিল শুধুমাত্র প্রোডাকশন ম্যানেজার এই কম্পোনেন্টগুলো পাচ্ছেন, এবং রোল বেসড প্রত্যেকজন তার ডিফারেন্ট রোলগুলো পাচ্ছেন, এবং এই সবগুলো রোল শুধুমাত্র একজন সুপার অ্যাডমিন তিনি তার জায়গা থেকে সবগুলো দেখতে পাবেন এবং কন্ট্রোলও করতে পারবেন। তিনি চাইলে সব দেখতে পাবেন এবং কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। অর্থাৎ তিনি চাইলে প্রোডাকশন প্ল্যানিং থেকে সামারি বা এভরিথিং তিনি এখান থেকে দেখতে পাবেন এবং কন্ট্রোল করতে পারবেন। এটি ছিল আমার গার্মেন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের, অর্থাৎ একটি গার্মেন্টস ম্যানেজমেন্ট সিস্টেমকে যেভাবে কন্ট্রোল করা যায় তার একটা ডেমো প্রজেক্ট। তো ধন্যবাদ সবাইকে আমার প্রজেক্টটি দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।